Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি, কিছু কোয়েশ্চেন সেন্টেন্স নিয়ে এসেছি। অর্থাৎ আজকে আমরা দেখব কিছু প্রশ্নবোধক বাক্য, যে সেন্টেন্সগুলোকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, যে বাংলা বাক্যগুলোকে আমরা প্রতিদিন ব্যবহার করি। আর এই বাক্যগুলোকে, এই সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব সেগুলোই আজকে আমরা দেখব। আমরা এই ধরনের সেন্টেন্স প্রতিদিন ব্যবহার করে থাকি। আর এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে গেলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি সেন্টেন্সের শেষে প্রিপোজিশনের ব্যবহার হতে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি? এই সেন্টেন্সগুলোতে কি আমরা শুরুতে প্রিপোজিশনের ব্যবহার করতে পারি না? আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। আমরা এখানে হু এর ব্যবহার করব নাকি হুম এর ব্যবহার করব, এটা নিয়েও আমরা কনফিউজড হয়ে যাই। তো আজকে এই ভিডিওটার পরে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তুমি কিসের দিকে তাকাচ্ছ, হোয়াট আর ইউ লুকিং অ্যাট, হোয়াট আর ইউ লুকিং অ্যাট। এবার প্রশ্ন হচ্ছে আমরা শেষে অ্যাট এর ব্যবহার করেছি, এই অ্যাটটাকে কি আমরা শুরুতে রাখতে পারি? অবশ্যই রাখতে পারি, কিন্তু সেন্টেন্সটা একটু ফর্মাল হয়ে যায়। আমরা স্পোকেন ইংলিশে শেষেই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি। শুরুতে রাখলে সেন্টেন্সটা কি হবে? অ্যাট হোয়াট আর ইউ লুকিং, অ্যাট হোয়াট আর ইউ লুকিং। দেখো তখনও কিন্তু সেন্টেন্সটা সঠিক। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তুমি কার সাথে কথা বলছো, হু আর ইউ টকিং টু, হু আর ইউ টকিং টু। এই সেন্টেন্সে যদি শুরুতে আমরা প্রিপোজিশনটাকে নিয়ে আসি তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো তখন সেন্টেন্সটা একটু পরিবর্তন হয়ে যাবে। সেন্টেন্সটা তখন হবে টু হোম আর ইউ টকিং, টু হোম আর ইউ টকিং। পরেরটা দেখো, তুমি কিসের জন্য অপেক্ষা করছো, হোয়াট আর ইউ ওয়েটিং ফর, হোয়াট আর ইউ ওয়েটিং ফর। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সেন্টেন্সটারই ব্যবহার করে থাকি। সেন্টেন্সের শুরুতে যদি আমরা প্রিপোজিশনটা নিয়ে আসি তাহলে সেন্টেন্সটা কি হবে? ফর হোয়াট আর ইউ ওয়েটিং। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তোমার কোন বইতে আগ্রহ রয়েছে বা তুমি কোন বইতে আগ্রহী, সেন্টেন্সটা কি হবে? which book are you interested in, which book are you interested in। এই সেন্টেন্সে যদি আমরা শুরুতে প্রিপোজিশনটাকে নিয়ে আসি তাহলে সেন্টেন্সটা কি হবে? in which book are you interested, in which book are you interested। দেখো সবসময় কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা একই রকম থাকছে না যখন আমরা শুরুতে প্রিপোজিশনটার ব্যবহার করছি। তো প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে দেখো। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তুমি কার দিকে তাকিয়ে হাসছো, হু আর ইউ স্মাইলিং অ্যাট, হু আর ইউ স্মাইলিং অ্যাট। এই সেন্টেন্সের শুরুতে আমরা প্রিপোজিশনটাকে নিয়ে আসবো তাহলে সেন্টেন্সটা কি হবে? অ্যাট হোম আর ইউ স্মাইলিং, অ্যাট হোম আর ইউ স্মাইলিং। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তুমি কার সাথে যাচ্ছ, হু আর ইউ গোয়িং উইথ, হু আর ইউ গোয়িং উইথ। যদি সেন্টেন্সের শুরুতে প্রিপোজিশন থাকে তাহলে সেন্টেন্সটা কি হবে? উইথ হোম আর ইউ গোয়িং, উইথ হোম আর ইউ গোয়িং। দেখো প্রথম সেন্টেন্সটাতে কিন্তু হু ছিল, হু আর ইউ গোয়িং উইথ। পরের সেন্টেন্সটাতে যখন প্রিপোজিশনটা শুরুতে রেখেছি তখন হলো উইথ হোম আর ইউ গোয়িং। যদি আমি বলি তুমি কি নিয়ে ভাবছো, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। সেন্টেন্সের শুরুতে প্রিপোজিশন আসলে about what are you thinking, about what are you thinking। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তুমি কার সাথে বসে আছো, who are you sitting with, who are you sitting with। যদি শুরুতে প্রিপোজিশন আসে with whom are you sitting, with whom are you sitting। দেখো যদি আমি বলি তুমি কার পাশে বসে আছো তাহলে সেন্টেন্সটা কি হবে? who are you sitting next to, who are you sitting next to। পরেরটা দেখো, যদি আমি বলি তুমি কি নিয়ে কথা বলছো, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং, অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং। দেখো সেন্টেন্সের শুরুতে যখন আমরা প্রিপোজিশনটাকে রাখি তখন সেন্টেন্সটা একটু ফর্মাল হয়ে যায়। আমরা লেখার ক্ষেত্রে বেশিরভাগ এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, কিন্তু বলার ক্ষেত্রে স্পোকেন ইংলিশে অর্থাৎ যখন আমরা একটা কনভারসেশনকে কন্টিনিউ করি তখন আমরা খুব একটা শুরুতে প্রিপোজিশনটাকে রাখি না। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তুমি কাকে খুঁজছো, হু আর ইউ লুকিং ফর, হু আর ইউ লুকিং ফর। এখানে যদি আমি বলি তুমি কি খুঁজছো তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াট আর ইউ লুকিং ফর,
বা আমরা এটাও বলতে পারি ফর হোয়াট আর ইউ লুকিং, ফর হোয়াট আর ইউ লুকিং, ফর হোম আর ইউ লুকিং। পরেরটা দেখো, যদি আমি বলি তুমি কার সাথে বাইরে যাচ্ছ, হু আর ইউ গোয়িং আউট উইথ, হু আর ইউ গোয়িং আউট উইথ, with whom are you going out, with whom are you going out। পরেরটা দেখো, তুমি কার সাথে খেলছো, who are you playing with, who are you playing with whom are you playing। পরেরটা দেখো, তুমি কি নিয়ে হাসছো, what are you laughing about, what are you laughing about what are you laughing, about what are you laughing। পরেরটা দেখো, যদি আমি বলি তুমি কিসের জন্য আবেদন করছো, what are you applying for, what are you applying for what are you applying। পরেরটা দেখো, যদি আমি বলি তুমি এটা কার কাছ থেকে ধার নিয়েছিলে, who did you borrow this from, who did you borrow this from whom did you borrow this। পরেরটা দেখো, যদি আমি বলি তুমি এটা কাকে ব্যাখ্যা করছো, who are you explaining this to, who are you explaining this to। দেখো আমরা এখানে টু এর ব্যবহার সেন্টেন্সের শেষে করব, কারণ আমরা এক্সপ্লেনের সাথে টু এর ব্যবহারই করে থাকি। এবার সেন্টেন্সের শুরুতে যদি আমরা টুটা নিয়ে আসি তাহলে সেন্টেন্সটা কি হবে, টু হোম আর ইউ এক্সপ্লেনিং দিস, টু হোম আর ইউ এক্সপ্লেনিং দিস। পরেরটা দেখো, যদি আমি বলি তুমি কিসে ভালো, দ্যাট মিনস তুমি কি করতে ভালো পারো, কি করতে বেশি ভালোবাসো। হোয়াট আর ইউ গুড অ্যাট, হোয়াট আর ইউ গুড অ্যাট হোয়াট আর ইউ গুড, at what are you good। যদি আমি বলি তুমি কার সাথে প্রতিযোগিতা করছো, who are you competing with, who are you competing with whom are you competing। আমরা প্রায় বলে থাকি তুমি এটা কার থেকে শিখেছিলে, who did you learn this from, who did you learn this from whom did you learn this, from whom did you learn this। যদি আমি বলি তুমি কিসে মনোযোগ দিচ্ছ, what are you focusing on, what are you focusing on what are you focusing, on what are you focusing। পরের সেন্টেন্স দেখো, যদি আমি বলি তুমি কার সাথে থাকছো, who are you staying with, who are you staying with whom are you staying, with whom are you staying। পরেরটা দেখো, যদি আমি বলি তুমি কার উপর নির্ভর করছো, who are you depending on, who are you depending on whom are you depending, on whom are you depending। তো আমরা দুভাবেই এই প্রশ্নটা করতে পারি। যদি আমি বলি তুমি কিসের ভয় পাচ্ছ, what are you afraid of, what are you afraid of what are you afraid, of what are you afraid। যদি আমাদের প্রশ্ন করতে হয় তুমি কার উপর চিৎকার করছো, সেন্টেন্সটা কি হবে, who are you shouting at, who are you shouting at। বা আমরা এটাও বলতে পারি at whom are you shouting, at whom are you shouting। যদি আমি বলি তুমি কি নিয়ে স্বপ্ন দেখছো, what are you dreaming about, what are you dreaming about what are you dreaming, about what are you dreaming। পরেরটা দেখো, যদি আমি বলি তুমি কার সাথে লড়াই করছো, who are you fighting with, who are you fighting with whom are you fighting, with whom are you fighting। ঠিক একইভাবে যদি আমরা জিজ্ঞাসা করি তুমি কার সাথে তর্ক করছো, তাহলে সেন্টেন্সটা কি হবে, who are you arguing with, who are you arguing with। যদি সেন্টেন্সের শুরুতে প্রিপোজিশন আসে সেন্টেন্সটা কি হবে, with whom are you arguing, with whom are you arguing। পরেরটা দেখো, যদি আমি বলি তুমি কিসে আপত্তি করছো, what are you objecting to, what are you objecting to। আপত্তি করার ক্ষেত্রে আমরা অবজেক্ট এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, what are you objecting to। সেন্টেন্সের শুরুতে প্রিপোজিশন আসলে সেন্টেন্সটা কি হবে, to what are you objecting, to what are you objecting। পরেরটা দেখো, যদি আমি বলি তুমি কার দিকে আঙুল দেখাচ্ছ, who are you pointing at, who are you pointing at। আঙুল দেখানোর ক্ষেত্রে আমরা পয়েন্টিং এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। যদি আমি শুরুতে প্রিপোজিশনটাকে রাখি তাহলে সেন্টেন্সটা কি হবে, at whom are you pointing, at whom are you pointing। পরেরটা দেখো, যদি আমি বলি তুমি কি নিয়ে কথা বলছো, what are you talking about, what are you talking about what are you talking, about what are you talking। আমরা প্রায় বলে থাকি তুমি কি শুনছো, what are you listening to,
what are you listening to বা to what are you listening, to what are you listening। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। দেখো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু সঠিক, অর্থাৎ এই সেন্টেন্সগুলোর ব্যবহার আমরা বলার ক্ষেত্রে ব্যবহার করলেও সেন্টেন্সটা ভুল নয়। সেন্টেন্সে যে কোনোভাবে, অর্থাৎ সেন্টেন্সটাকে তোমরা যে কোনোভাবে তৈরি করতে পারো, শুরুতেও প্রিপোজিশন রাখতে পারো, শেষেও প্রিপোজিশন রাখতে পারো। কিন্তু এখন স্পোকেন ইংলিশে, অর্থাৎ এখন প্রতিদিনের কনভারসেশনে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেন্টেন্সের শেষেই প্রিপোজিশনের ব্যবহার হতে দেখি। তো এটুকুই হলো দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য। আর সেন্টেন্সের শুরুতে প্রিপোজিশনটা রাখলে সেন্টেন্সটা একটু ফর্মাল হয়ে যায়, লেখার ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। আমার মনে হয় প্রত্যেকটা কোয়েশ্চেনটি তোমরা বুঝতে পেরেছো। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর এগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। দেখবে খুবই তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছো, এগুলোর সাথে সরগর হয়ে গেছো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.